যা কিছু ভালো আমি শিখেছি, যা কিছু কল্যাণ আমি করেছি, সবই তোমার আয়নায় লেখা ছিল স্বচ্ছতা। যা কিছু ক্লান্তি আমায় ধরেছে, সময়ের সাথে সাথে শয়তান আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। তাই তো আমি তোমার কাছে ফরিয়াদ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত মানুষ, কত মুসলিম শুধু পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি বলি অর্থ বলো, কি বলছে আল্লাহ এই আরবি শব্দে, আরবি অক্ষরে? বলে কিছু তা জানি না। তাই তো আমি জানার চেষ্টা করে আজ মিডিয়ার মাঝে প্রকাশ করছি। কোনো ভালো কাজ করার শক্তি আল্লাহ ছাড়া কারো শক্তি নেই। কোনো খারাপ কাজ থেকে মুক্ত রাখতে তার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই আসো চলতে ফিরতে জিকির করি, আমরা আল্লাহকে স্মরণ করি, বলতে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতে থাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যদি অনুভূতি হয় বলতে থাকি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিকির ফিকির করতে করতে আল্লাহ রাখে তার ছায়ার মাঝে। আল্লাহর রহমত ছাড়া কেউ পথ চলতে পারে না। এই বিশ্বাস রেখে আমি প্রতিদিন পড়ি, সবাই যেন পড়ে বাসনা আমি ছড়িয়ে দিলাম পৃথিবীর বুকে। সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম। ধন্য আমি ধন্য ইয়া রব্বুল আলামিন, তোমার জন্য তুমি আমাকে বলার সুযোগ দিয়েছ, তাই শেষে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।